গুরু ব্রহ্ম আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে বাংলাদেশস্থ ব্রহ্ম মিশনের কান্ডারি ব্রহ্ম মিশনের সম্মানিত সভাপতি এবং কেন্দ্রীয় গুরু ব্রহ্ম আশ্রমের সম্মানিত সভাপতি মহোদয় শ্রী মহৎ দয়াল চন্দ্র রায় মহোদয়, আমরা তার বাড়িতে আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে উপস্থিত হয়েছি। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে তার সার্থকতা তিনি একটু তার মুখ থেকেই শুনবো। গুরু ব্রহ্ম, আমি শ্রী দয়াল চন্দ্র রায়, রাজপুর কেন্দ্রীয় গুরু ব্রহ্ম আশ্রম সভাপতি এবং গুরু ব্রহ্ম ট্রাস্ট বাংলাদেশের সভাপতি। গুরু কৃপা আজকে আমার পরিবারে 10তম অক্ষয় তিথি উদযাপন হলো। অক্ষয় তিথিতে গীতাযজ্ঞ, এই গীতাযজ্ঞের মাহাত্ম্য বর্ণনা করার মতো আমার সাধ্য নেই, তবে গুরু কৃপায় 10-এর আশীর্বাদে আমি যেটা যে উপলব্ধি পেয়েছি, সেই উপলব্ধির থেকে আমি যে বর্ণনা করতে চাই। অক্ষয় তিথিতে গীতাযজ্ঞের মাহাত্ম্য কল্পনাতীত, কারণ আমি আমার পারিবারিক, শারীরিক, সামাজিক যে উন্নতি একমাত্র এই গীতা যজ্ঞের মধ্য দিয়ে অক্ষয় তিথিতে এই যজ্ঞ উদযাপন করতে গিয়ে আমি আজকে সেই উপলব্ধি অর্জন করছি। এই গীতা যজ্ঞের মধ্য দিয়ে মানব জনমকে সাফল্য করতে হবে। তাই আমি সকল ভক্তকে অনুরোধ করি, আমরা যাতে এই গীতা জ্ঞান অর্জন করি, গীতা যজ্ঞ করি, গীতা দানের মতো যজ্ঞ যেন আমরা গীতা দান প্রভাবেন সর্বশাস্ত্র সারভূতা। গীতা দানের মতো এই পৃথিবীতে আর কোনো দান হয় না। এটা ভগবান শ্রীকৃষ্ণের মুখানুসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতায় পাওয়া যায়। এই মানব দেহটা একমাত্র উদ্ধারের পথ গীতাজ্ঞান। গীতাজ্ঞানে ব্রহ্মতত্ত্ব শীঘ্র লাভ হয়, ব্রহ্মতত্ত্বে গীতাজ্ঞানে ব্রহ্মজ্ঞান শীঘ্র লাভ হয়। কারণ গীতা জ্ঞান প্রাপ্তি না হওয়া পর্যন্ত ব্রহ্মজ্ঞান অর্জন হইবে না। যতক্ষণ পর্যন্ত গীতা জ্ঞান হয় নাই, ততক্ষণ পর্যন্ত এই মানব দেহের ব্রহ্মজ্ঞান অর্জন হবে না। ব্রহ্মজ্ঞান অর্জন না হওয়া পর্যন্ত মানুষের চিত্ত শুদ্ধি হবে না। চিত্ত শুদ্ধি না হওয়া পর্যন্ত নববিধে ভক্তি জন্মিবে না। ভক্তি না জন্মা পর্যন্ত মানুষের মুক্তি হবে না। তাই আমরা মানব জন্ম থেকে মুক্তি পাওয়ার জন্য এই গীতা যজ্ঞের আয়োজন করেছি। আমি সকল ভক্ত সাধু সজ্জনদের কাছে অনুরোধ করব, আমরা যাতে সবাই এই গীতা যজ্ঞে ব্রতী হই, গীতা যজ্ঞ যাতে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। গুরু ব্রহ্ম, গুরু ব্রহ্ম, গুরু ব্রহ্ম, গুরু ব্রহ্ম।